আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ডিমের ভুনা, পেঁয়াজের শাই আর নতুন টমেটো দিয়ে। শীতের টমেটো খুবই মজা, শীতের টমেটো থাকে আমরা সবাই জানি। খুবই মজা লাগবে, একদম মুখে স্বাদটা লেগে থাকার মতো। ১ম এ আমি যেটা করেছি, সেদ্ধ ডিম সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মেখে অল্প তেলে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজতে যাবেন না, একটু হালকা বাদামি কালার হলেই তুলে নেবেন। ডিম তুলে নেওয়ার পর একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু এখন অনেক দাম, এজন্য আমি একটু কম করে দিয়েছি। যখন দামটা কমে যাবে আপনারা আরেকটু বাড়িয়ে দিবেন, মানে ডাবল করে দিতে পারেন। তো যখন এরকম বেরেস্তা হয়ে যাবে তখন সামান্য পানি দিয়ে গুঁড়া মসলা দিয়ে দিতে হবে। দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া। আমি 1/2 চা চামচের একটু বেশি করে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। ৩ চা চামচ দিয়েছি সমান, সমান আদা রসুন বেটে তারপরে দিয়ে দিলাম। মসলাটাকে খুব ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। স্বাদমতো লবণ দিয়েছি আর আদা রসুনের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিতে হবে তেজপাতা, ২ টো এলাচি আর সামান্য একটু দারুচিনি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যেটা করতে হবে, এবার দিয়ে দিতে হবে পেঁয়াজের শাই। আমি পেঁয়াজের শাইটাকে এরকম একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজের শাইটা খেতে কিন্তু দারুণ লাগে ডিম ভুনার সাথে। আর এখন তো একদম নতুন উঠেছে শীতের সবজি, খুবই ভালো লাগে খেতে। এই ডিম ভুনাটা শুধু ভাতের সাথে না, আপনি খিচুড়ি, পোলাওয়ের সাথেও কিন্তু খেতে পারেন। ভীষণ মজা। তো আমি সামান্য আরেকটু পানি দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নিলাম। ৫ মিনিটের মতো কষানোর পরে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের শাই টমেটো সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না। খুব বেশি পানি দেওয়া যাবে না। আমি একদম মাখা, মাখা করে রান্না করব। তো এবার ডিমগুলি দিয়ে দিচ্ছি। আর পানিটা যখন একদম শুকিয়ে যাবে আর একদম মাখা, মাখা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিতে হবে কাঁচামরিচ ফালি আর দিতে হবে ধনিয়া পাতা কুচি। তারপর ঢেকে ৩ থেকে ৪ মিনিট জাল করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা YouTube থেকে ভিডিওটি দেখছেন প্লিজ, প্লিজ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্টস করবেন। আর সবার আগে রেসিপিগুলো পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। আর রেসিপিগুলো আপনাদের প্রিয়জনদের সাথে একটু বেশি, বেশি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।